Hello, assalamu alaikum guys. ওয়েলকাম টু My another new vlog. আমরা এখানে ঘুরতে এসেছি গজনিতে। আগাও 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 আগাও। আগানোর আগে আমি সবার পরিচয়টা দিয়ে নিই। ও হচ্ছে মাস্টার গেমার, ও হচ্ছে মনিরুল গেমার, ওর পাশে আমার ছোট ভাই নেটওয়ার্ক। আগে তো আগাও আগাও। বিপজ্জনক এলাকাটা আমরা একটু দেখি। আকাশ ভাই অনেকটা ফানি লোক। ওনার বাড়ি শেরপুরি। আমরা সবাই যেহেতু একসাথে গেম খেলে, তো চিন্তা ভাবনা করলাম একটু গজনি থেকে ঘুরে আসি। আকাশ ভাই কি ডরাইতেছ নাকি? এ বাল উড়াইস না, বাল মালানির বেড়ে না গেল। উড়তাছে তো উড়াইতেছস কে লিগা? উড়াবার কেডা কইছে? জঙ্গল গল। বিপজ্জনক মানে এই বালু মালায় বিপদ বানাবে। শু এই জায়গা তো মাছ মাছ ইন্ডিয়ার আমরা সবাই চিন্তা ভাবনা করতেছিলাম ওইটার উপরে যাওয়ার জন্য। ওইটার উপরে খুবই বিপজ্জনক, ওইখানে পুলিশও যেতে দেয় না। তুমি যে কোন পরিবারের বা কিরকম ফ্যামিলি এটা তো বুঝবে না, তোমাকে আঘাত করে বসে থাকবে। তখন তুমি একটা দেখা দিয়ে বললাম না, তোমার জন্য মা বাবাও তো চিন্তা করলো। এখন হিরোইন চিবিনি চিগুলো হানতে মাইট থেকে তোমার মধ্যে তো ভালো ছেলেরা কেন একটা বিপদে পড়বে, বুঝছো না? এই জন্য না করবে, না করলে তুমি যদি না শুনো তুমি যাও সমস্যা। নিজের কথা যে নিজে করতে তোমাদের না করতে নিশ্চয়ই একটা ভালো কাজের জন্য স্যারে বলতেছিল যেন ওই পাহাড়ের উপরে যেন না যায়, ওইখানে অনেক ভয়াবহ পশু প্রাণী, গাঁজাখোর, তারপর ভালো ভালো হিরোইন চিরা আছে। তা ওরা আমাদেরকে কোনো দুর্ঘটনা না ঘটায়, এই কারণে স্যার বারবার বলতেছে ওইখানে না যাওয়ার জন্য। আসমান ছিঁড়ে আইছি। হ্যাঁ অনেক সময় গেছে না ভাই, আমি মরছি না, বাচ্চা রয়েছি। আহ হ্যাঁ यही बात है। গজনি পাহাড়ি অঞ্চলটা অনেক বড়, আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি কারণ এটা অনেক লং হয়ে যাব, যার কারণে ফাস্ট করে দিতে হইতেছে আমার। তো এখানে ঘোরার মতো অনেক কিছু আছে। আমরা আসছিলাম সকাল 7টার দিকে, রওনা হয়েছি, গিয়া পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 12টা 1টা বাজে গেছে। তোমার ভাবিরে দেখা আছে তাই আমি। চলো চলো এদিক দিয়ে একটু উঠা যায়, এদিক থেকে ছবি তুলতে হবে, ওইদিক থেকে ছবি তুলতে হবে। আয়ো বাবা এদিকে। ঠিকানা ওই দিকে সুন্দর জায়গা হইতে পারে, কি সুন্দর জায়গা নিজে জানা যাবো না। ওকে গজনি এন্ট্রি ফি আপনার 100 টাকা দিতে হয় পুরা গাড়ি রিজার্ভ নিয়ে গেলে, আর এমনি জনপ্রতি গেলে 35 টাকা করে। আর ঠিক আছে কেন স্লিপ গরম হইতেছে। না আমি খোলা ওদের সামনে জুতা পিন যাচ্ছি এই কারণে। সবাই বলতেছিল যে আমার জুতাটা ঠিক আছে, তার খুব গরম লাগতেছে। যে কোনো স্থানে যাওয়া আসার পথে আপনার 20 টাকা করে দিতে হবে। ব্রিজে যান, যেটাতে খুশি ওটাতে যেতে পারেন। আর এমনি দৈনিক 500 থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। আমরা এখন ওই উপরে চটির কাছে যাব, ওই যে উপরে কিছু মানুষ দেখা যাচ্ছে, ওইখানে যাব আর কি আমরা সবাই। তে চিন্তা ভাবনা করতেছিলাম যে কিছু পানি নিয়ে নিই। ফাইনালি আকাশ ভাই বলতেছে পানি যখন নিবা তো একটু নিচ থেকেই নিয়ে নিই পানি, ওই পানি নোংরা পানি খাওয়ার জন্য বলতেছে। তাই আমরা বলছি যে থাক, নেওয়ার প্রয়োজন নাই, চলো গিয়ে দেখি উপরে কি আছে। তে আমরা যাইতেছি। আমার ভাইয়েরা সবাই খুব ক্লান্ত আছে, ওদের পাহাড়ি অঞ্চল, এমনি শীত হলেও রোদের তাপমাত্রা প্রায় অনেকটা হার্ড। আর এখানে বালুটা প্রায় কিছু রকম লাল মাটির কালার, মাটির থেকে আরও অদম কালার, ওটা ভিন্ন কালার। তে ওরা চলাফেরার ক্ষেত্রে
আমার এই উঠতে গিয়ে আপনার নাক দিয়ে মুখ দিয়ে গরম ধোয়া বেরিতেছিল, সবারই খুব কষ্ট হইতেছে, কিন্তু উপরে উঠাটা একটু সহজ মনে হয় কারণ আমার জুতাটা একটু ভালো ছিল, যার কারণে উঠতে পারছি খুব ইজিলি। কিন্তু যারা নিচে নামতেছে অনেকে পড়ে যাচ্ছে এবং অনেকে অনেক ধরনের ক্ষতি হচ্ছে তাদের, ধুলাবালু এই কারণে। পরে চিন্তা ভাবনা করলাম এখান থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখে নিই। উপরে যেহেতু আসছি একটু ভিউটা দেখেন কিরকম দেখা যায়। গজনি এই প্রথমই না, আমরা আরও আসছি, শুধু আমি আমার ছোট ভাই আসছি আর আমার ফ্যামিলি আসছি, এখানে আর কেউ আসে নাই।